নমস্কার বন্ধুরা, আমি সায়ন। তো আজকে আমি একটি মুভি রিভিউ করতে চলেছি, যেটা একটি অ্যানিমেটেড মুভি। সেটি হচ্ছে মহাভারত নরসিংহা। তো আমার কাছে মুভিটি কেমন লাগলো? তো মুভিটি যদি বলে একটি ওয়েল মেড মুভি হয়েছে। তো যদি বলে প্রথমেই ভিএফএক্স অবশ্যই অসাধারণ। মুভিটাকে যেভাবে তৈরি করেছে ভিএফএক্সটা অসাধারণ লেগেছে। যেভাবে মুভিটাকে ভিএফএক্সগুলোকে যেভাবে সাজানো হয়েছে, সত্যি ভিএফএক্সটা দেখতে অত্যন্ত সুন্দর লেগেছে। তারপরে যদি বলি এর ব্যাকগ্রাউন্ড মিউজিক ফাটাফাটি ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কোনো কথা হবে না। তারপরে যদি বলি এর গান গান আমার কাছে গানগুলো আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে। প্রত্যেকটা গানই দেখতে খুবই আর শুনতে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা গান। তো এরপরে যদি বলি মুভিটা মেকিংটা এমন করেছে, মানে সত্যি অসাধারণ হয়েছে। মেকিং ওয়াইজ মুভিটি দেখতে খুবই ভালো লেগেছে। তো এই মুভির যে গল্পটা আমরা সবাই জানি, প্রহ্লাদ একজন বিষ্ণু ভক্ত ছিল, কিন্তু তার পিতা হিরণ্যকশিপু সে একজন বিষ্ণু বিদ্বেষী ছিল। যেহেতু তার পুত্র প্রহ্লাদ একজন বিষ্ণু ভক্ত ছিল আর সে একজন বিষ্ণু বিদ্বেষী হয়, তার পুত্র প্রহ্লাদকে সে বারবার হত্যার চেষ্টা করে, কিন্তু প্রহ্লাদ তার ভক্তির জোরে বারবারই বেঁচে যায়। তো এই জিনিসটাকে এখানে যেভাবে ফুটিয়ে তুলেছে অসম্ভব সুন্দর হয়েছে। পরিচালক সত্যি এখানে এই জিনিসটাকে ভালোভাবে দেখিয়েছে যে প্রহ্লাদের যে ভক্তির জোরটা কতটুকু ছিল, সেটা এইভাবে এই সিনেমাতে যেভাবে দেখানো হয়েছে সত্যি অসাধারণ। এই জন্য সিনেমাটা বারবার মনে থাকবে। তো সিনেমাটার প্রত্যেকটা দিক দিয়েই অবশ্যই ভালো, প্রত্যেকটা ডিপার্টমেন্ট অবশ্যই সিনেমাটা ভালো। তো সিনেমাটা একটি মাস্টারপিস মুভি হয়েছে। তো এটি একটি মাস্ট ওয়াচ ফিল্ম। তো মুভিটি অবশ্যই বক্স অফিসে ভালো করেছে এই বছর। তো মুভিটি যেমন হয়েছে তেমনই বক্স অফিস হয়েছে। তো এই মুভিটি বক্স অফিস দিয়ে কোনোদিনও বিচার করা যাবে না। এই মুভিটি বক্স অফিসে ঊর্ধ্বে। তো আমার কাছে তো মুভিটি অসম্ভব ভালো হয়েছে। তো মুভিটি সত্যি ওয়েল মেড একটা মুভি হয়েছে, দর্শকদের মনে চিরকাল থেকে যাবে। তো মুভিটির পরের বছর অস্কারও অবশ্যই যাচ্ছে, অস্কার নমিনেশন পেয়েছে। তো আমি চাই মুভিটি অবশ্যই অস্কার জিতুক। তো এই হলো আমার ভিডিও। তো এখন মতো দেখা হবে আবার পরের ভিডিওতে। তো আর চ্যানেলটি যেমন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।